হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে, ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। 4 অফ সর্টস। এই ব্যক্তির আজকের দিনে ফ্রেন্ড 4-এর এনার্জি, মানে 4-4 পোর্টালে এনার্জি অলরেডি হাই হতে শুরু করে দিয়েছে ফ্রেন্ড, অনেকটাই, যার ফলে তোমাদের অনেকের এই 4-এর এনার্জি কিন্তু এফেক্টও করছে। সেটা আমি তোমাকে বলছি যে কিভাবে এফেক্ট করছে। এই ব্যক্তির উপরও প্রচুর এফেক্ট করছে, পুরো উইক, মানসিক দিক দিয়ে পুরো উইক রয়েছে এই ব্যক্তি। তার জন্য হেলথেরও ইস্যু চলছে এই সময় এই ব্যক্তির। আজ রাতে এই ব্যক্তি পুরো গুম হয়ে থাকা, কিন্তু বিনিদ্র রাত জাগতে পারে আজকের দিনে এই ব্যক্তি, এবং নিজেকে আড়াল করে রাখা, দূরে রাখা, পুরোপুরি হারমিট স্টেজে থাকার মতো, যে সাইলেন্স হয়ে যাওয়া, কারোর কোনো কিছু নিয়ে ভাবনা নেই। এই ব্যক্তি তার নিজের ইমোশান নিয়ে খুব একটা ভাবছে না, মানে কোনো কিছু নিয়ে আর ভাবছে না, ক্লান্ত, পরিশ্রান্ত, এরকম একটা এনার্জিতে রয়েছে। আর যেন কিছুই নেই, যে জীবনে হয়তো অনেক খারাপ কিছু করে দিয়েছে, কি পরিস্থিতিই তাকে এমনভাবে বন্দি করে দিয়েছে, তার মনে হয় যে আর কোনো আশা বা কিছু করার প্রয়োজন নেই, আর ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে থেকে যাওয়াই ভালো। 4-এর এনার্জি রয়েছে এই ব্যক্তির, এবং 4-4 পোর্টালের এনার্জি অলরেডি রয়েছে, অনেক আগেই শুরু হয়ে গিয়েছে ফ্রেন্ড পোর্টাল। আর অবশ্যই এই সময় কিন্তু যেহেতু 4 তারিখে রয়েছে এপ্রিল, আজকে 1 তারিখ, তো বুঝতেই পারছো একদম পুরোপুরি দোরগোড়ায় অবশ্যই এফেক্ট করবে, তোমাদেরকেও এফেক্ট করছে। এফেক্টগুলো সবথেকে বেশি করছে হেলথের উপর, এবং অবশ্যই ইমোশানকে তো ট্রিগার প্রচুর করছে। তুমি অকারণেই কান্নাকাটি করছো, ক্লিনজিং হচ্ছে, তোমরা অনেক সময় টয়লেট, কোনো খারাপ মানুষ কি কোনো মানুষ ডেথ হয়ে যাচ্ছে, কাউকে মারামারি করছে কোথাও, এই ধরনের ড্রিমগুলো দেখছো, কোনো নোংরা জায়গা এবং কোনো অবাস্তব কিছু দেখতে পাচ্ছ, সাপও দেখতে পাচ্ছ তোমরা অনেকে, যেগুলো কখনোই কল্পনা করতে পারছো না, এমন টাইপের মানুষ, এমন টাইপের সিচুয়েশানগুলো তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, যেগুলো ভয়ঙ্কর টাইপের কিছু। হেভি ক্লিনজিং চলছে তোমাদের, যাদের 4-4 পোর্টালে কেরিয়ার হতে পারে, তোমার রিলেশনশিপ হতে পারে, যেখানে ইউনিভার্স কিছু দেওয়ার জন্য তোমাকে তৈরি করছে। হেভি ক্লিনজিং এই সময়টা চলছে, তার জন্য তোমরা বেশিরভাগই এই সময় ক্রাইং এনার্জি, মাঝে মাঝে কোনো একটা নির্দিষ্ট টাইমে তোমার যেন ক্রাইং এনার্জি ফিল করাচ্ছে। এবং 4 মানে বুঝতেই পারছো রাহু, তো যে সকল ফায়ার এনার্জির লো ভাইব্রেশনে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো ফিল করাচ্ছে। ঘুমের প্যাটার্ন তোমাদের অনেকের চেঞ্জ হয়ে গিয়েছে, যখনই ঘুম থেকে উঠছো হেভি তোমাকে একটা উইক মনে হচ্ছে, বা শরীর যেন একদম, শরীর থেকে কোনো এনার্জি কেউ নিয়ে নিয়েছে এরকম তোমার মনে হচ্ছে। প্রায় সময় তোমরা রেস্টে, দিনে রাতে যখন তখন ঘুমোচ্ছ, তো প্রচুর ঘুমিয়ে যাচ্ছ এবং ড্রিম দেখে যাচ্ছ, আর রাতে তোমার ঘুম নেই, মানে ঘুমের প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, আউট অফ কন্ট্রোলে রয়েছে এই সময়টাতে। এবং সেটা এই এনার্জির এফেক্ট, ফার্স্ট কার্ডই এসেছে 4 অফ সর্টস, মানে এই ব্যক্তির উপরও এই ধরনের এই 4-4 পোর্টালে এনার্জিকে এফেক্ট করছে, এনার্জি এফেক্ট হচ্ছে এই ব্যক্তির। আজকে এমনটাই তোমারও মনে হচ্ছে যে আর নয়, ইউনিভার্স যা করার করে দেবে, এত আর টানা হেঁচড়া আর সম্ভব হচ্ছে না, তুমি ছেড়ে দিচ্ছ, যে যা হবে হোক, এই মানুষটা যা করবে করুক, থার্ড পার্টি যা করবে করুক, আমার জীবনে যা হবে হোক, মানে তুমি পুরোপুরি একটা প্রেসারে পড়ে বা চাপে পড়ে ক্লান্ত হয়ে গিয়ে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিচ্ছ। একে একে তোমরা স্যারেন্ডার করছো, এবং হার্ট চক্রের উপর সবথেকে বেশি প্রেসার হচ্ছে। দুটো চক্র এই সময় কিন্তু তোমাদের ক্লিনজিং সবথেকে বেশি হচ্ছে, 1 হার্ট চক্র, 2 রুট চক্র। রুট চক্র যে ক্লিনজিং হচ্ছে, এটা বুঝবে কি করবে, রুট চক্র যেখানে রয়েছে তোমার, সেই জায়গায় আশপাশে হেভি ইচিংয়ের প্রবলেম হচ্ছে, অনেকে তল পেটে ব্যথা হচ্ছে, তোমাদের
যদি কোনো ইস্যু ছিল হেলথের ওই সব এলাকায়, তো সেখানে কিন্তু তোমার সেটা বেরিয়ে আসছে। অনেকে সেটা কিন্তু ক্লিয়ারও হচ্ছে, অনেকে সেটা বেরিয়েও আসছে। আর হাড় চক্রে তো দিন রাত কম্পন হচ্ছে, ব্যথা হচ্ছে, ভারী ভাব বুকে থাকা, তো এই রকম হাড় চক্রেও কিন্তু এমনটা হচ্ছে। অনেকে থার্ড আইও ক্লিনজিং হচ্ছে, যাদের থার্ড আই ক্লিনজিং হচ্ছে মাথা ভারী হয়ে রয়েছে। এই 3টি চক্রে দুটোতে সব থেকে বেশি হচ্ছে এই সময়, কারণ এই দুটো চক্রই আমাদেরকে ব্যালেন্স করে রাখে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? কারণ রুট চক্র শুরুতে, হার্ট চক্র একদম মিডিলে। তো এই দুটো চক্র যদি ব্যালেন্সে থাকে তাহলে বাকি চক্র কিন্তু ব্যালেন্স করতে সুবিধা। তার জন্য প্রত্যেকটা ফোটালের আগে অন্তত এই দুটো চক্রে হেভি ক্লিনজিং হয়। আর এই দুটো চক্র আমাদের দুটো জিনিসকেই দেয় লাইফে। সে হচ্ছে এক আমাদের ফাইন্যান্সিয়াল, 2 হচ্ছে আমাদের রিলেশনশিপ, লাভ, আনকন্ডিশনাল লাভ। বুঝতে পেরেছো? তো তার জন্য এই দুটো চক্র প্রত্যেকটা ফোটালের আগে অবশ্যই ক্লিনজিং হয়, বা হচ্ছে নিউ মুন, ফুল মুনের আগে। তার জন্য আমাদের ইমোশনালিভাবে একটা ট্রিগার তোমাকে ফিল করায়, কেউ না কেউ কষ্ট দিয়ে দিচ্ছে, হেভি এনার্জি, ও কারণে টায়ার্ড হয়ে যাওয়া, বহু কিছু যে সিনারি তোমার সঙ্গে ঘটছে এই দুটো চক্রের উপর ক্লিনজিংয়ের জন্য ফ্রেন্ড। আর এই ব্যক্তির উপরও 4 পোর্টালে এনার্জি এফেক্ট করছে। তার জন্য এই যে যা হবে ছেড়ে দিয়েছে, বাস একদম নিজের কন্ট্রোলের বাইরে। আরও কি চলছে? এই যে 4 অফ কাপস, একদম 4 অফ সর্টস, 4 অফ কাপস। এই ব্যক্তিকে এক কথা লোকে বলেন রাহু গ্রাস। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেই রকম। রাহু তো গ্রাস করেনি, তবে 4 পোর্টালে এনার্জি ব্যক্তিকে হেভিভাবে গ্রাস করছে এবং ক্লিনজিংও হচ্ছে এই ব্যক্তির হার্ট চক্রের উপর। দুটোই কিন্তু সোর্স কিন্তু এখানে রয়েছে ইমোশান, এখানেও রয়েছে কাপস, ইমোশান। প্রচুর মিসিং এনার্জি, খুঁজেই পাচ্ছে না। এই ব্যক্তি যদি রাগ ইগো প্রচুর ছিল, তার কেমন ব্যান্ড বাজছে আমি দেখাচ্ছি, দেখো। কারণ 4-এর এনার্জি তোমার রাগ ইগো অহংকারগুলোকে আগে ব্রেক করবে। 4 রাহু, কোনো কথা চলবে না সেখানে, পাওয়ারফুল। আমি দেখছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির যদি রাগ ইগো কিছু ইস্যু ছিল, কিভাবে ব্যান্ড বাজছে তার। এই ব্যক্তিকে পুরো ক্যাদ করে রাখা হয়েছে, কোনো বলয় তৈরি করা হয়েছে যাতে আশপাশে কোনো মানুষ এই ব্যক্তির সঙ্গে খুব একটা ক্লোজভাবে মেলামেশা না করে। কারণ এই ব্যক্তির ডিটাচ একটা তাকে ফিল করাচ্ছে, মনে হচ্ছে আর কাউকে মানতে পারছে না, কাউকে মানতে পারছে না। তার মনে হয় নিজেকেই বাঁচানো ভালো, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকছে। এই ব্যক্তিকে পুরো ডিটাচ করে দেওয়া হয়েছে। যে সকল মানুষগুলোকে নিয়ে এই ব্যক্তি খুব হেভি নাচানাচি করতো, তাদেরকে এই ব্যক্তি আর আজকাল পছন্দই করছে না। তার এনার্জেটিকলিভাবে তাদের প্রতি যে একটা সেই যে ব্যালেন্স, ম্যাচিং যাকে বলে, এখন আর ম্যাচিং নেই। এই ব্যক্তি নিজেই হেজে, এই যে নিজেই এইরকম হয় না, ইচিং বিচিং খেলা তোমরা হয়তো অনেকে জানবে, নিজেই নেচে যাচ্ছে একাই, আর তাদের সঙ্গে কোনো ম্যাচিং নেই, নিজেই নেচে যাচ্ছে, কারণ ইউনিভার্স ডিটাচ করে দিয়েছে। এই জন্য তো এই অবস্থাতে রয়েছে এবং ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করছে যে যা হবে দেখে নিক, আমার আর কোনো করার নেই, আর কোনো করার নেই। কিং অফ কাপস, ইমোশনালিভাবে এই ব্যক্তি তো আউট অফ কন্ট্রোলে। এই সময় প্রত্যেকে তোমরা ইমোশনালিভাবে আউট অফ কন্ট্রোলে। 9 অফ সর্টস, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার কিভাবে ব্রেকটা করেছে ইউনিভার্স এখানে দেখো। আদার্স কোনো মানুষই এখানে উপস্থিত নেই, কেবল দেখো 3-4টি জায়গাতে একজন ব্যক্তি। এইভাবে ব্রেকটা করা হয়েছে, ওদেরকে দূরে সরানো হয়েছে। এই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে এই মানুষগুলোকে নিয়ে যে তুমি এত নাচানাচি খেলছো, তারা তোমার কে হয়, তারা তোমার কে হয়। 3Dতে এত ফেঁসে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের জীবনের উদ্দেশ্য 3Dতে এসে আরামাইশ করা নয়, এটা সম্ভব নয়। এই ব্যক্তি এই ইউনিভার্সের কাছে স্যারেন্ডার হচ্ছে এবং তার যে ইমোশান উপর সব থেকে বেশি ট্রিগার পড়ছে পুরো শান্ত হারমিট স্টেজে, যেটা আমি একটু আগেই বলেছিলাম। 9 অফ সর্টস, এই ব্যক্তি প্রায় সময় রাত জাগে, রাতে রাতে প্রচুর ক্রাইং এনার্জি হিট করে তোমাদেরকে। তোমরা অনেকে রাতে জেগে থাকো, কান্নাকাটি করো, দিনের বেলায় যখন তখন ঘুমোচ্ছ, রাতে কান্নাকাটি করো। এতেও কিন্তু শরীরের উপর খারাপ এফেক্ট করছে তোমাদের, এটা পড়ছে ফ্রেন্ড। যে একটা টাইম থাকে আমাদের শরীরের, তো সেরকম একটা সার্কেল থাকে কোন টাইমে খাওয়া, ঘুম, যখন সেটা উলটপালট হয়ে যাবে অবশ্যই শরীরের উপর এফেক্ট করবে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেটা, রাতে ঘুম আসছে না। তার জন্য তুমিও মাঝে মাঝে তোমার যখন তখন ঘুম ভেঙে যাচ্ছে, যখন তখন তোমার ঘুম ভেঙে যাচ্ছে রাতে, তারপর বাকি রাত তোমরা জেগে থাকো, বাকি রাত তোমরা জেগে থাকো যে এরপর আমি কি করব। তোমরা হয় মোবাইল নিয়ে কিছু করছো, অথবা এই ব্যক্তির কথা ভেবে ভেবে কান্নাকাটি করে করে বাকি রাতটা পার করে দাও। এই ব্যক্তির এইভাবে কিন্তু ইগোকে ব্রেক করা হচ্ছে।
আরও কি চলছে এই ব্যক্তির সঙ্গে আজ রাতে। দ্য মুন, আজকে তো হাল খুব খারাপ, এই কারণে ফ্রেন্ড ইমোশান, তিনটি কার্ডই এসেছে ইমোশানের উপরে। দ্য মুন এ মেজর আরকানার অবশ্যই এই যে নিউ মুন তোমাদের গেল না ফ্রেন্ড, এই নিউ মুনের পর এই ব্যক্তির চিন্তাভাবনা অনেকটা বদলেছে। এই ব্যক্তি যদি লজিক্যাল মাইন্ড দিয়ে বা 3Dর হিসেবে নিজেকে ভাবতো ফ্রেন্ড, বা লাইফকে ভাবতো, এই ব্যক্তি কিন্তু সেখান থেকে তার চিন্তাভাবনা বদল এসেছে, ইমোশনাল হয়ে গিয়েছে। এই ব্যক্তি ব্যালেন্সে নেই, যে লজিক্যাল মাইন্ড ইং এবং ইয়াং দুটো যে ব্যালেন্সে থাকা উচিত সেটাতে নেই। এই ব্যক্তি যে কোনো একটা পাল্লাতে ভার দিয়ে দেয়, যার ফলে নিচে নেমে যায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি যদি লজিক্যাল মাইন্ডের প্রচুর ছিল, তার জন্যই তো 4-4-এর এনার্জি এতটা এফেক্ট করছে, কারণ ক্লিনজিং করছে, 4-4 এসেছে। যে রাগ, ইগো, এইসব টাইপের লো ভাইব্রেশনের এনার্জি ব্যক্তির মধ্যে ছিল, তার জন্য সেগুলো ব্রেক করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে আগের লজিক্যাল মাইন্ডের দিকে পুরো পাল্লার দুদিক থাকে না ফ্রেন্ড, সেখানেই ছিল পুরো একদম তলানিতে। মানে এটা এমন নয় যে নিচের দিকে ঝুলে থাকলে তার ওজন বেশি, এটা নয়, যে সেটা কিন্তু ডাউন, ঠিক আছে। আর হচ্ছে এখন সেটা কি করেছে, যে ওই পাল্লা ছেড়ে দিয়ে আবার এই পাশের পাল্লাতে ইমোশানের উপর পুরোপুরি ভার দিয়ে দিয়েছে। তো সে একদম পুরো নিচে নেবে, যে পুরোটা ব্যালেন্স রাখতে হবে, সমান সমান, যে ইমোশান এবং তোমার লজিক্যাল মাইন্ড, ইং এবং ইয়াং দুটো ব্যালেন্সে। তোমরা যারা 7 চক্রের কাজ করছো, তোমরা ভালো করে বুঝতে পারবে যে তোমার কোন সাইডটি অ্যাক্টিভ রয়েছে, কোনটা ডিঅ্যাক্টিভ রয়েছে। কারণ চক্রা হিলিং যখন তুমি করবে, তখন খুব ভালো করে বুঝতে পারবে যে কোনটাতে তুমি অ্যাক্টিভ রয়েছো, কোনটা তোমার ডিঅ্যাক্টিভ রয়েছে চক্রা, কোন সাইডটা তোমার অ্যাক্টিভ রয়েছে, কোন সাইডটা তোমার ডিঅ্যাক্টিভ রয়েছে। তুমি এও বুঝে যাবে যে কোন সাইড কোন চক্রে তোমার অ্যাক্টিভ রয়েছে। তুমি সবগুলো বুঝতে পারবে যখন তুমি 7 চক্র হিলিংয়ের কাজ করবে, ঠিক আছে। তো এই ব্যক্তি হয়তো এত কিছু বোঝে না, বা সে হয়তো এই যে নিউ মুনের পর একটা তার মধ্যে যে চেঞ্জ এসেছে, এই ব্যক্তি পুরোপুরি নিজেকে আর ব্যালেন্স করতে পারেনি, সে একদমই ইমোশনালিভাবে ডুবে গিয়েছে। এতদিন তোমরা যারা এই ব্যক্তিকে দেখেছ লজিক্যাল মাইন্ডে, এখন এই ব্যক্তিকে পুরো ইমোশনাল দেখতে পাবে, পুরো চেঞ্জ দেখতে পাবে এই ব্যক্তিকে। আর এই ব্যক্তি এই সময় একদম স্বাভাবিক মেজাজে নেই, কারণ 4-4 পোর্টালের এনার্জি রয়েছে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এখনও পর্যন্ত এই ব্যক্তির কমেনি, কারণ ওইগুলো বেরিয়ে আসছে, ওইগুলোকে বের করা হচ্ছে, যার ফলে এই ব্যক্তি ওই সকল এনার্জিগুলোতে ডিল করবে সব জায়গাতে। বারবার লাভ দিচ্ছে কেন? আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। কোনো আবার 4 অফ পেন্টাকেল, আর একজন কি বাকি থাকলো, 4 অফ ওয়ান্ডস চলে এলেই কমপ্লিট হয়ে যাবে। 4 অফ পেন্টাকেলস, এই ব্যক্তি এক কথায় বলতে গেলে এই ব্যক্তি এখন যখন তার ইমোশনালিভাবে ব্যক্তি ডাউনে চলে এসছে, এ বুঝতে পারছে যে সে অ্যাকচুয়ালি কাকে চায়, যে বিষয়গুলো এই ব্যক্তি চায় সেগুলোকে ছাড়তে যায় না এই ব্যক্তি। আমি দেখবো এখানে 4 অফ পেন্টাকেল এসেছে, এই ব্যক্তি কী কী বিষয়গুলো চায়। আজকে আদার্স কোনো ভাবনা নেই, নিজেকে নিয়ে ভাবনা। 4 রাহু গ্রাস করেছে সম্ভাবনা বেশি এই ব্যক্তিকে, যে সূর্যকে তো গ্রাস করেছিল সে তো ছেড়ে চলে গিয়েছে 4 ঘন্টার 2 ঘন্টার মাধ্যমে, কিন্তু এই ব্যক্তিকে তো এখনও পর্যন্ত রাহু ছাড়ছেই না। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কোন কোন বিষয়গুলোকে ছাড়তে চায় না, 3টি দেখো। এই ব্যক্তি তার কেরিয়ার, এই ব্যক্তির কেরিয়ার রয়েছে, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় যেটা চাপের মধ্যে, পেন্টাকেল ও পেন্টাকেল। অনেকের ক্ষেত্রে ব্যক্তি টাকা পয়সা ইনভেস্ট হয়তো কোথাও করেছিল, সেখানে লোকসান হয়েছে, কি কেরিয়ারে কোনো সমস্যা চলছে সেখানে, মানে হয়তো জব করুক, বিজনেস করুক, কোনো স্টাডির ক্ষেত্রে হয়তো মন লাগছে না, ডাউন দেখতে পাচ্ছে, তো ওই জায়গায় গ্রোথ চাইছে, এটা তার জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা। 2 এই ব্যক্তি কিন্তু মুভ অন করতে চাইছে, কোথাও থেকে সরে যেতে যায়, পরিস্থিতি থেকে দূরে চলে যেতে চায়, কারণ এই রকম সিচুয়েশানে ফার্স্ট কার্ডে 4 অফ সোর্ডস, বুঝতে পারছো একটা বন্দি হয়ে রয়েছে এই ব্যক্তি, তার জন্য এই সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে চাইছে। 3 হচ্ছে খুশি, শান্তি, আনন্দ। এই ব্যক্তির জীবনে কোথাও খুশি চাই, এই মুহূর্তে তার কোনো মানুষকে চাওয়ার থেকে না ফ্রেন্ড, তার খুশি আনন্দটাকেই এই ব্যক্তি
পেতে চাইছে এবং কারোর কাছে হয়তো আসতে চায় বা এই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে চায়। এ দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, এই ব্যক্তি পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে চায় নাকি কারোর কাছে আসতে চায়। আসতে চায় ফ্রেন্ড, ইউনিয়ন। এই যে খুশি আনন্দ রয়েছে, হতে পারে ফ্রেন্ড এখানে ইউনিয়নের জন্য হতে পারে তার টাকা পয়সা কিছু হয়তো সমস্যা রয়েছে, সেটা ঠিক হয়ে গেলে ইউনিয়ন হয়ে গেলে হয়তো কারোর সঙ্গে যার কাছে আসতে চাইছে, তবে গিয়ে সবটা ঠিক মনে হবে। না হলে তার নিজেই মনে হচ্ছে যে 4-এর এনার্জি মানে বুঝতেই পারছো ফ্রেন্ড, অবশ্যই একটা তাকে তার প্রেশার মনে হচ্ছে ওই জায়গাতে, যে এই অবস্থা থেকে মুক্তির জন্য একটাই রাস্তা, অর্থনৈতিক উন্নতি হোক আর ওই মানুষটার কাছে আমি পৌঁছে যাই যার কাছে খুশি আনন্দ রয়েছে, শান্তি রয়েছে। এই দুটো জিনিস এই ব্যক্তি কোনোভাবে ছাড়তে চায় না। সেই জায়গাতে চেঞ্জ আসুক, গ্রোথ হোক, এটাই এই ব্যক্তির ভাবনা। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির। এমব্রেয়ার একটা ক্লিয়ার স্ট্রং ডিসিশান নিতে চাই ভবিষ্যতের জন্য। অনেকটা টাইম জুড়ে এই ব্যক্তি এটা সহ্য করেছে, প্রায় জায়গায় বসে থাকা। এই ব্যক্তি অনেকটা সময় একটা পয়েন্টে বারবার ঘুরেছে। আজকের যে এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তিকে সে ভাবছে যে আমি যদি এইভাবে সব কিছু ইগনোর করে যাই, সময়ের জন্য অপেক্ষা করে যাই, জীবনে কিছুই হবে না। সেটাই হবে যেটা অন্য কেউ চায়। জীবনে দুটো জিনিসে প্রেম থাকা খুবই গুরুত্বপূর্ণ, তবে মানসিক শান্তি থাকবে। এক যে জীবনসঙ্গী তার সঙ্গে, হ্যাঁ না, যে অ্যারেঞ্জ ম্যারেজ করলেই যে অনেকে প্রেম হয় না এমন নয়। প্রেম যে সম্পর্কে থাকবে, যে কোনো সম্পর্ক হতে পারে, বা তোমার কর্মক্ষেত্র, দুই মানে যে কোনো সম্পর্কে প্রেম থাকলে সে জায়গাতে দেখবে মানসিক শান্তিও থাকে। জীবনসঙ্গীর সঙ্গে তো অবশ্যই মাস্ট থাকতে হবে, না হলে তার সঙ্গে সারা জীবন তুমি থাকতেই পারবে না। দুই কর্ম, কারণ কর্মটা প্রত্যেকটা মানুষের মেল ফিমেল এটা কিন্তু অনেক কিছু জিনিস তাকে ভরিয়ে রাখতে পারে, দিতে পারে। তো এই 3Dতে বাঁচতে গেলে দুটো বিষয় প্রতি প্রেম থাকতে হবে। যে কর্ম তুমি করছো সেখানে যদি প্রেম না থাকে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এখানে জীবনের দীর্ঘ সময় জুড়ে এই দুটো জিনিস তোমার সাথে থাকবে, বাকিরা কিন্তু এতটা টাইম জুড়ে তোমার সঙ্গে থাকবে না যতটা এই দুটো বিষয় থাকবে। এক সম্পর্ক, যে জীবনসঙ্গীর প্রতি, এক কর্ম, যে তোমার লাইফ টাইম জুড়ে প্রায় থাকবে তোমার সঙ্গে, বাট বাকিরা কিন্তু এতটা নয়। ঠিক আছে, তো তার জন্য এই দুটো জায়গাতে অবশ্যই প্রেম থাকা গুরুত্বপূর্ণ বা জরুরি। এই ব্যক্তির ক্ষেত্রেই হয়তো সে এত কিছু বোঝে না, ভাবে না। এখন তার মনে হচ্ছে যে যখন ইমোশনালিভাবে ডাউন মনে হচ্ছে কি তার প্রতি, মানে তোমার প্রতি যে একটা কানেকশান সে ফিল করছে, তখন মনে হয় এখানে একটা স্ট্রং ডিসিশান নেওয়া উচিত। কারণ সে পালিয়ে গিয়ে, সরে গিয়েও সে বুঝতে পেরেছে যে সে তোমার থেকে দূরে গেলে তার খুশি আনন্দ চলে যায়, অশান্তি তাকে অনেকটা ভোগ করতে হয়। তোমার কাছে থাকলে অনেক কিছু তার মানসিক শান্তি সে ফিরে পায়। তার জন্যে তার মনে হচ্ছে যে তোমাকে নিয়ে একটা ফিউচারে কোনো স্ট্রং ডিসিশান নেওয়া উচিত, যার ফলে সে নিজে এই রাহুর গ্রাস থেকে যেন তাকে মুক্ত করা হয়। বুঝতে পেরেছ? এই ব্যক্তি যে ডিসিশান নিচ্ছে এ তার নিজের জন্য, এ কিন্তু অন্য কিছু যে তোমার প্রতি ইমোশান রয়েছে এমন নয়, কারণ নিজেই সংকটে রয়েছে। 4 একদম পুরো হাজির, তার উপরে দ্য মুন রয়েছে, একদম পুরো ওভার অ্যাক্টিভ রয়েছে ইমোশানের দিক দিয়ে। তার জন্য এই ব্যক্তি ভবিষ্যতে যে এত মানসিক অশান্তি, ফায়ার এনার্জি, পুরো রাগ, ইগো, খিটখিটে মেজাজ, এই সকল নিয়েই ব্যক্তি ভরপুর রয়েছে। তো সেই জন্য ভবিষ্যৎ নিয়ে ব্যক্তির একটা স্ট্রং ডিসিশান নিতে চাইছে। আমি দেখব ফ্রেন্ড চান্স কী বলছে আজকে রাতে। হয়তো এতদিন পরে ইউনিভার্স মুখ তুলে তাকিয়েছে। আর তোমার প্রিয় মানুষটির উপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ছিল না ফ্রেন্ড, এই 4 পোর্টাল এমন একটি পোর্টাল যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি পাওয়ারকে কমিয়ে দেয়। ঠিক আছে, কারণ ইউনিভার্স এই পোর্টালে প্রত্যেকটা সোলের মধ্যে একটা ব্যালেন্স আনে। তোমাদের অনেকের ব্যালেন্স ছিল, ভেঙে গিয়েছে, কারণ এর ক্লিনজিংয়ের ফলে ভেঙে গিয়েছে ব্যালেন্সটি। আপ ডাউন তুমি ফেস করছো, ইমোশনাল হয়ে গিয়েছো তোমরা অনেকে। তো সেটা যেন ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি আবার ব্যালেন্সে চলে আসবে। একটু ধৈর্য ধরে নাও, আবার তুমি ব্যালেন্সে চলে আসবে। অবশ্যই সেই জন্যই এসেছে এই চার্মসটির, যে যদি ব্ল্যাক ম্যাজিক এনার্জি প্রয়োগ ছিল তো সে ধীরে ধীরে ডাউন করছে বা তার এনার্জিটা ডাউন হচ্ছে।
এবং এই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ এই মুহূর্তে নেই, কারণ সে বুঝে গিয়েছে যে মানসিক অশান্তি নিয়ে জীবনে কিছুই করা যায় না। খুশি আনন্দ আগে জীবনে অ্যাচিভ করা জরুরি। যে কাজ, যে মানুষ কি প্রেম ভালোবাসা এসব থাকতে হবে, বাকি সব কিছু এমনিতেই তুমি যখন হাই ভাইব্রেশনে থাকবে এমনিতেই অ্যাট্রাক্ট করে নেবে এই ব্যক্তির। সেই জন্য তোমার সঙ্গে যত দিনে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ, অফন, ডিভোর্স যে কোনো সিচুয়েশান ক্রিয়েট হোক না কেন, তারপর থেকে এই ব্যক্তির জীবনে কোনো গ্রোথই নেই। সে যেই পয়েন্টে তুমি ছেড়েছিলে ওই পয়েন্টেই ব্যক্তি এখনও আটকে রয়েছে। ইউনিভার্স সহায় রয়েছেন ফ্রেন্ড অবশ্যই, এবং ব্লকেজ রয়েছে এই ব্যক্তির জীবনে। হয়তো সে ব্লকেজকে এই ব্যক্তি ক্লিন করছে, এই সময় হেভি ক্লিনজিং চলছে এই মুহূর্তে। কোনো কিছু করার সব জায়গাতে দেখো ফ্রেন্ড বসে রয়েছে, একদম চুপচাপ বসে রয়েছে এবং ইমোশনাল ডাউন হয়ে রয়েছে, একটা উইক হয়ে রয়েছে আজকে। এই ব্যক্তি নিজের ইমোশানকে অবশ্যই বুঝতে পেরেছে, দা মুন এসেছে তার জন্যে যে ইমোশানকে এই ব্যক্তি অ্যাকসেপ্ট করছে, কারণ বাধ্য। আমরা প্রত্যেকেই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। আমরা কখনোই বলতে পারবো না যে আমি বলে দিয়েছি তো মানুষটিকে ভালোবাসি না, তো আমি ভালোবাসি না। এ কারোর সাধ্য নেই যে তুমি তোমার ইমোশানকে নিজের দাস বানাতে পারবে, কোনো দিনও সম্ভব নয়। প্রকৃতি যদি তোমার মনে কারোর প্রতি প্রেম দিয়ে থাকে, তুমি কোনো দিন তাকে কন্ট্রোল করতে পারবে না, কোনো দিন তুমি নিজে থেকে বেরই করতে পারবে না। এ প্রকৃতির দান, এ তোমার ডেস্টিনি, একে তুমি কোনো দিন সরাতে পারবে না। প্রকৃতি সেইখানে সব থেকে বেশি মোটিভেট করবে তোমাকে, চেষ্টা করবে তুমি সেটাই পাও যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে, যেটা তোমার জন্য উপযুক্ত। আমরা কখনো ওয়েট করি না, না প্রকৃতির সঙ্গে আমরা জুড়ে থাকি, নিজেরাই নিজেদের হাত দিয়ে বসে বসে কর্ম দিয়ে ডেস্টিনি বানাতে থাকি, না তার পরিণাম আমরা কিছু ভাবি না বুঝি। আর আমরা তো বাহিরে দুনিয়া দেখি চোখে, না আমরা ঠিক করে দেখতে পাই না শুনতে পাই, তা সত্ত্বেও আমরা লেগে পড়ি কাজে। আর দিন রাত পেন, ভয়, ডর, কষ্ট, যন্ত্রণা, শোক, তাপ নিয়ে আমাদেরকে বাঁচতে হয়। তো এই জিনিসগুলো হওয়ার পেছনে আমাদের নিজেদের কর্মটাও অনেকটা বেশি এফেক্ট করে। যাই হোক ফ্রেন্ড, তো এই ব্যক্তির লাভকে এই ব্যক্তি খুব বুঝতে পেরেছে যে যতই ব্যক্তি নাচানাচি করুক, এই ব্যক্তিকে পুরোপুরিভাবে রিয়েলাইজ করানো হচ্ছে যে তুমি তো কাউকে ভালোবাসো। তুমি যতই বলো আমি কাউকে ভালোবাসি না, আমি সিলি বয় বা গার্ল, আমি চতুর্দিকে ঘুরে বেড়ানো মানুষ, এ সম্ভব নয়। কোথায় যাবে তুমি? প্রকৃতির থেকে বাইরে যেতে পারবে না। ব্লকেজ রয়েছে, এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, তোমাদের শিওর থাকো। তবে ম্যানিফেস্টের এনার্জি কোনোভাবেই এই ব্যক্তি স্ট্রংভাবে করতে পারছে না। এই কারণে ম্যানিফেস্ট করতে গেলে তোমাকে হাই ভাইব্রেশনে থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। তার জন্য এই ব্যক্তির লাভেও একটা যেন মাথা যন্ত্রণা ব্যাপার হয়ে যাচ্ছে, যে লাভ তো সেটা বুঝতেই পারছে, কিন্তু সেটা যখন ওভার অ্যাক্টিভ থাকবে। মিষ্টি তো ভালো লাগে, যখন বেশি মিষ্টি থাকবে কেমন লাগবে, ঠিক একই রকম ইমোশান কারোর প্রতি থাকা একটা লিমিটেড ভালো, যখন ওভার অ্যাক্টিভ থাকবে তুমি সেটাতে বিমারি চলে আসবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, তার জন্য লাভ এসেছে রিভার্স, বুঝতে পেরেছো? আর 444 থাকার জন্য এই ব্যক্তির আত্মবিশ্বাস একদম ব্রেক, এই জন্য চুপচাপ বসে রয়েছে এই ব্যক্তি। রাহু গ্রাস, এক কথায় বলতে গেলে এই ব্যক্তির হাল খুব খারাপ। আবার এখানেও 4-এর এনার্জি আমার তো এত সময় চোখেই পড়েনি ফ্রেন্ড। এখানে দেখো 4 এম্পারার, এও 4, একটা কার্ড বাদ দিয়ে সব 4 এসেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্ক। একদম স্যাড হয়ে রয়েছে, কারণ কেউ তো এই ব্যক্তিকে প্রেম ভালোবাসা দিয়েছিল অনায়াসে, সেই ব্যক্তি সেটাকে না এই যে এইভাবে লাথি মেরে তাড়িয়ে এসেছে তাকে, এতটা পরিমাণ যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়ার মতো সেটাই করেছে। তার জন্য আজকে এতটা চাপে। কেউ তো আমাকে ভালোবাসেনি তার মতো, কেউ তো আমাকে কেয়ার করেনি তার মতো, এখন আক্কেল ঠিকানাই আসছে। ব্যালেন্স চাইছে, সেই মানুষটাকে চায় যার সাথে গিভ অ্যান্ড টেক। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই এই ব্যক্তি আজকের দিনে বেশিরভাগ ডে ড্রিম করে যাচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? নাইট অফ পেন্টাকেলস, অবশ্যই ফ্রেন্ড চাইছে যে সেই মানুষটির কাছে আসতে যার প্রতি ইমোশনালিভাবে পুরো ডুবে রয়েছে। আবার 4 এসেছে, এটাই আমি বলেছিলাম যে আর একজন বাকি থেকে গেল। 4 অফ ওয়ান্ডস, এখানে দেখো 4 অফ সোর্স, 4 অফ কাপস, 4 অফ পেন্টাকেল, 4 অফ ওয়ান্ডস। পুরো ডেকের যে 4টি থাকে এলিমেন্টের, ঠিক আছে ফ্রেন্ড, 4টি এলিমেন্টের 4-এর এনার্জি, আর একটি মেজর আরকানা থাকে 4-এর এনার্জি, এই 5টিই থাকে 4-এর, সেটাও এসে গেছে দেখো। পুরো এক কথায় রাহু গ্রাস করেছে, ব্যক্তি পুরো স্তব্ধ হয়ে রয়েছে আজকে। চাইছে তার খুশি আনন্দ এই জায়গায়, যেটা আমি ক্লিয়ার করে দিয়েছি ফ্রেন্ড একটু আগেই, যে তার দুটো বিষয়, এক ফাইন্যান্সিয়াল, এক হচ্ছে রিলেশনশিপ, এই দুটোই তার খুশি আনন্দের জায়গা। এই যে তার খুশি আনন্দের জায়গা, এটাই সে পেতে চাইছে।
আর একটা কার্ড দেখে নেব ফ্রেন্ড, এই যে 10 অফ পেন্টাকেল। ভবিষ্যতের জন্য যে প্ল্যানটা হবে সেটা হচ্ছে ভিক্টরি রিলেশনশিপে। ভবিষ্যতের এই প্ল্যানটি যে আর নয়, এবার আমাকে সোজা রাস্তায় হাঁটতে হবে। ইউনিভার্স যদি তুমি রাস্তাকে বাদ দিয়ে ভুল রাস্তায় হাঁটতে থাকো, তো সে এইভাবে পেন দিয়ে দিয়ে তোমাকে অবশ্যই তোমার রাস্তাতে পৌঁছে দেবে, তোমার ট্র্যাকে নিয়ে এসে দাঁড় করে দেবে। এই ব্যক্তি সেই জন্য তাকে ভবিষ্যতে যেন ভাবতে বাধ্য হচ্ছে এতগুলো প্রেশারের জন্য। আজকে তো এক কথায় রাহু পুরো এই ব্যক্তিকে শিক্ষা দিচ্ছে। আর 4-4 পোর্টাল তো এই ব্যক্তির জীবনে একটা চেঞ্জ আসবে। তোমাদের অনেকের 4-4 পোর্টালে ইউনিয়ন হবে ফ্রেন্ড। যাদের এই যে উপসর্গগুলো আমি বললাম একটু আগে, যাদের হচ্ছে তোমাদের কিন্তু ইউনিয়ন হবে। 4-4 পোর্টালে ইউনিয়ন প্রচুর হবে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো, পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো। খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, অতীতকে বাদ দিয়ে নতুনের জন্য বা তোমার লাইফের সামনে এগিয়ে যেতে চাইছো। উইল অফ ফরচুন অনেকখানি তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশানের যে প্রসেস তুমি পার করেছো, এখনও সেই জিনিসটা তোমার ফিল হচ্ছে এবং তুমি বুঝতে পারছো যে তোমার জীবনে কোথাও না কোথাও একটা বদল হচ্ছে। এটা তুমি আজ করতে পেরেছো বা তুমি বদলটাকে একসেপ্ট করছো এবং কনফিউশনে রয়েছো কোনো একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য। আজকে তুমি অনেকখানি স্ট্রং রয়েছো কিন্তু শান্তিতে নেই, একদম শান্তিতে নেই। কোথাও খুশির মহলে সাময়িকভাবে খুশি তুমি পেয়েছো আজকে বা খুশিতে থাকার চেষ্টা করছো। একান্তে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। তুমি তোমার ইমোশান, লজিক্যাল মাইন্ড, তোমার লাইফে যা কিছু যে আপ ডাউন সিচুয়েশান হয় না, যে সবার মধ্যে রয়েছো, যখন খুব ওভার হয়ে যাচ্ছে তুমি বাইরে গিয়ে সেটাকে ক্লিয়ার করে দাও। আবার সেখান থেকে এসে আবার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ঠিক এই রকমটাই চলছে তোমার এই সময় এবং সেটাকে তুমি নিজের মধ্যেই রাখছো। স্ট্রং তুমি অনেকটা হয়েছো এবং তুমি অনেকটা আবেগেনও হয়েছো। তুমি কনফিউশনে রয়েছো কোন ডিসিশানটি নেবে। আজকাল কোনো ব্যক্তি ট্রিগারও করতে পারে তোমাকে, কারণ 4-এর এনার্জি রয়েছে। অনেকে হয়তো ব্যালেন্সে বা কোনো ইস্যু যদি থাকে তোমার, সেখানে ট্রিগার পড়তে পারে। তুমিও ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো, লাভ প্রচুরভাবে তুমি চাও এই ব্যক্তি ফিরে আসুক যে কোনো উপায়ে এবং তুমি নিজেই যেতে চাও না, কারণ তুমি একটি পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্থা হারিয়ে ফেলছো এবং তুমি জানো যে গেলে কি হতে পারে। বহুবার তুমি ঠক্কর খেয়েছো, তাই তুমি অ্যাকশান নিতে চাও না, অপেক্ষা করছো, একদম অপেক্ষা করছো। মস্তিষ্ক দিয়ে সব কিছু ভাবনা চিন্তা এই মুহূর্তে তুমি চাইছো যা হবে একটা ডিসিশান ক্লিয়ারভাবে হবে এবং প্রচুর পরিমাণে ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ। তোমরা অনেকে মন থেকে চাইছো যে আমি চাই না, অথচ ড্রিমে দেখতে পাচ্ছ। ইউনিভার্স চাইছে রিউনিয়ন হোক। তোমরা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছ যে আর চাই না, অনেকে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ একটা পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষটির কোনো অ্যাকশান নেই, রিয়াকশান নেই তার জন্য। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়, আসছে তোমার কাছে। কার্মিক কেউ যদি থাকে তো তার কোনো সার্কেল হয়তো চলছে, সেই জায়গায় রয়েছে। ব্যক্তিকে কোনো যানবাহনে চড়তে তুমি এই সময় দেখতে পাবে, ড্রিমে দেখতে পাবে, মানে 3Dতে নয়। এই ব্যক্তি হয় বাইকে চড়ছে, তার যদি কোনো সাইকেল থাকে কি বাস থাকে, গাড়ি থাকে, যা থাকে এই ব্যক্তি চালায়, তুমি তাকে চালাতে ড্রিমে দেখতে পাবে। তুমি শিওর থাকো যে ওই ব্যক্তি সঙ্গে, মানে ওই ব্যক্তির কোনো কার্মিক সার্কেল চলছে কোনো ব্যক্তির সঙ্গে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে। অবশ্যই কার্মিককে দূরে সরাবে। শর্টস, কিং অফ শর্টস, নাইট অফ শর্টস, আর 4 অফ শর্টস, 7 অফ শর্টস। আর সম্পর্কের জন্য কি করতে পারে, এই 6 অফ শর্টস। মানে এত পরিমাণ সোর্সের কার্ড আসছে এই ব্যক্তির ক্ষেত্রে। দেখো ফ্রেন্ড, 4-4 পোর্টালে অবশ্যই 4 রাহু। আর রাহু তো নেগেটিভ এনার্জি সব থেকে পাওয়ারফুল, কারণ সানকে যে গ্রাস করার ক্ষমতা রাখে, বুঝতে পেরেছ, পাওয়ারফুল। তো এখানে লজিক্যাল মাইন্ড বেশি সোর্সের কার্ড তার জন্য প্রচুর এসেছে। 4-এর এনার্জি আজকে কিন্তু প্রচুর হাইলাইট করছে, আজকে রিডিংয়ে এফেক্ট করছে প্রচুরভাবে। আমি দেখো ফ্রেন্ড, এখানে 3টি জায়গায় সোর্সের কার্ডে একদম ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে সে কিন্তু কেবল ভাবনা চিন্তা এবং ওই যে গ্রাস করার জন্য চাপে রয়েছে। এখান থেকে কোনো কিছু সে ভাবতেই পারছে না। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। দুটো আসছে, লাভ। তোমার কি করা উচিত ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভ। তোমরা অনেকে অ্যাকসেপ্ট করতে চাও না, পিছিয়ে যাচ্ছ, বাট
তোমার উচিত এই লাভকে একসেপ্ট করা। আর এই যে নিউ মুনের পর তোমার মধ্যে যা কিছু চেঞ্জ আসছে সেগুলোকে একসেপ্ট করো। আনকন্ডিশনাল লাভে থাকো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, আর এই চেঞ্জকে একসেপ্ট করো যে এই নিউ মুনের পর তোমার মধ্যে যে চেঞ্জ আসছে সেটাকে মেনে নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়া। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ রয়েছে ওয়াটার এবং ফায়ার, এয়ারও রয়েছে। এই যে ব্যক্তি হেভি এনার্জিতে আজকে অবশ্যই রয়েছে, হেভি এনার্জিতে কনফিউশানে রয়েছে, একটা ডিসিশান নিতেও চাইছে ব্যক্তি যে ভবিষ্যতের জন্য, কারণ এটি সে চায় কিন্তু ভবিষ্যতে তার জন্যে নিজেকে নিয়ন্ত্রণ করছে হেভি এনার্জি। আজকে এই ব্যক্তি ওই যে রাহু গ্রাসের মধ্যেই ব্যক্তি রয়েছে, তার ভিতরে থাকলে যে প্রেশার, যে পেন, যে ঝামেলা, কষ্ট তাকে মানতে হয় সেটাই চলছে। আদার্স কোনো দুনিয়ার কাউকে নিয়ে ভাবনা চিন্তা তার নেই। আজকে তার ভাবনা এটাই যে দুটো বিষয় যদি আমার ব্যালেন্সে আসে আমার জীবনে খুশি আসবে। কেবল তার নিজের দিকটাই ব্যক্তি ভাবছে বা ভাবতে বাধ্য হচ্ছে। যেখানে তোমার কাছে এলেই তার খুশি, তো তাকে এই ডিসিশানটা নিতে হবে। তার মানে এই নয় যে সে তোমার কথা ভেবে কি তুমি কি অবস্থায় রয়েছো সে জিনিসটাকে ভেবে এই ব্যক্তি আসবে, এমনটা কিন্তু নয়। এই ব্যক্তি তার নিজের খুশিকে বাঁচানোর জন্য নিজে এই যে একটা বাউন্ডারির ভেতরে যে একদম ঢুকে গিয়ে একদম চাপে পড়ে গিয়েছে, একটা ঘূর্ণির মাঝে তার মনে হচ্ছে যে জীবনের সব কিছু যেন উজাড় হয়ে গিয়েছে, এটিকে ব্যালেন্স করার জন্য এই ব্যক্তি দুটোকে চাইছে। তাই মানসিক চাপে কোনো অ্যাকশানে নেই। ওই যে রাহু গ্রাস করে অন্ধকারচ্ছন্ন হয়ে ব্যক্তি চুপচাপ ভবিষ্যৎ নিয়ে ড্রিম করে যাচ্ছে। তো ফ্রেন্ড, তুমি অবশ্যই সেলফ লাভ করো, যা চেঞ্জ আসছে একসেপ্ট করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।